জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবে, জাতির জন্য তুমি কি হবা? কুরবান হয়ে। অসহায় মানুষের পাশে থাকবা, আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে, অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবে, অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা, তোমার বেতন তো আছে। ওর স্বভাব তো এটা হওয়া উচিত, বাপের কি বলার দরকার, এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেজন্য, না কি বলছেন আপনার? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। ওরা কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে মানুষ, সবটি বেটি ছিল। দেশে পুরুষ নাই, কম্পাউন্ডার কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও, তো সব মেয়েগুলো কেন? স্বভাব পরিবর্তন করতে হবে। বিদ্যা অর্জন করেছি, বিদ্যা মানে শয়তানি নয়, বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দেয়, সাজগোজ করে রাখে। 4, আমার বোনদের উপরে পাহারা দিতে হবে, আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার মেয়েটার পাহারাদার। আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটা? এই যে আপনার পাশে বসে আছে, দেখেন 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 তো, ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেই, আপনার পাশে আছে, নখগুলো দেখেন বড় বড় আছে, দেখেন কপালে টিপ দেওয়া আছে, টিপ তো হিন্দুদের জিনিস, ওটা আপনারই মেয়ে। দেখলেন কি? দেখলেন? হ্যাঁ আব্দুল রাজিক সাহেব দেখলাম, দুঃখিত। তো ঠিক আছে, আপনার দুঃখিত বলে শেষ হবে না, আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকার ওয়াল উনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব, ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপর। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে, পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে। সবাকেই দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করত? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত, এটাই মূল কথা, যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি, ওই জন্যই তো কথা। আজকে অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায় আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ, সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি এইখানে, খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। ও 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, দানে টাকা বাড়ে, কমে না। অনেক হাদিস, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। ও খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়, ও আর প্রয়োজনে চাচ্ছে কি যে করবে।
ওর প্রয়োজনে চাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয়। আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত, আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে, তাহলে আপনাকে শয়তান কি করে দিবে, দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন না, আপনি এদিকে বলেন যে যাজ্ঞ মারে খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি, দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোনো ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, এমন কোনো ইবাদত নেই। সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ, সেই জিনিসটার নাম কি, দান। একটা ভিন্ন ধরনের ইবাদত, এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল, ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে খাবে কে জানে। হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন তামরিন, 1 সা খেজুর, সান মিন জবি, সান মিন শাইরিন, 1 সা জব, সান মিন আকিতিন, 1 সা পনির, সান মিন জববিন, 1 সা কিশমিশ। খাদ্য আছে 1 নম্বরে, সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে 1 সা। 1 সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20 একটা পরিমাপ। তা আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাঈদ খুদরি বলছেন, ফালাম নাযাল নুখরিজুহু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, জনগণ, আমি মুআবিয়া ইন্নী আরা আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম তাদেল সান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা মদিনার 1 সা খেজুরের মূল্য তাই আমি মুআবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে, খেজুর দিলে 1 সা দিবে। ফাখাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাঈদ খুদরি বললেন, আম্মানা, তবে আমি উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইসত, আমি আবু সাঈদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না।
আমি 1 সাই দিব। গম দিলে 1 সা, জব দিলে 1 সা, চাউল দিলে 1 সা, আটা দিলে 1 সা, পনির দিলে 1 সা, পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 সাই দিব, তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক তার ভাষণে বললেন। তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালা রাজুলুন মিনাল কওম আওয়া মুদ্দাইন মিন কামহিন, কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না? কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুআবিয়া, এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব। বলছেন আরে এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ বালোহা ওয়ালাম আলোহা, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাঈদ খুদরি, যার কারণে তার সামনে উল্টিয়ে দিলেন আবু সাঈদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন 1 সাই ফিতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফিতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি 1 সা ফিতরাই দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। আমি বলেছিলাম কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না। সারা পৃথিবীর সব মসজিদে যদি 3 ফুট পর পর সালাত হয়, আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামি মসজিদে 3 ফুট পর পর সালাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয়, তাহলে আমি বাড়িতে সালাত আদায় করব আহাল পরিবার নিয়ে, পায়ের সাথে পা মিলিয়েই পড়ব, 3 ফুট পর পর পড়ব না। কোনোদিন পরিবর্তন হওয়া লাগেনি। যারা এবার বলছিল জোর করে, এমন করে মুখখান চুপসি লেগে গেছে, কথা বলে না। আরে মাওলানা সাহেব, তোমার সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি। আলেম মাওলানা সাহেব আগে বলছেন এই 3 ফুট পর পর, 3 ফুট পর পর। সব ধর্ম কি তোর আপের 3 ফুট পর পর কিসের? মাস্ক এখন লাগানো, এই যে বালু আছে, ধুলা আছে, রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন মাস্ক ব্যবহার, ধুলা বালু আছে নাকে ঢোকে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন? করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম, কারো করোনা হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে 1 প্লেটে খেতে প্রস্তুত। কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব, জানাজা দিব। তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল, তাই এই জন্য আমার হয়েছে। নইলে মেডিকেলে ওই সম্পর্কে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না, করোনা ধরে নেবে সেই জন্য। আবার কোনো কোনো দেখা যাচ্ছে যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে, তো ওকে করোনা হয়। আবার ও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে, ফকির খাচ্ছে, ওকে করোনা হয়। সব পাগল, ধর্মকে পাগল পেয়েছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? 50,000 বছর পূর্বে। সেদিন আল্লাহ রসুল বলছেন, কাতাবা হায়াতাহা মওতাহা রিজকাহা মাসায়াবা। সেদিন মরণ, জীবন, রুজি, রোগ ব্যাধি, করোনা লেখা হয়ে গেছে। সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। কেন? তারা দেশের পানি খায় না, তারা দেশের পানি খেত না, সব বাইরের পানি খায়।
এদেশে বসবাস করে বাহিরের পানি খায়, আর ওদের বাড়ি হলো আপনার ওই দুবাইয়ের সাগরের ওপর। কয় টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে? ও 50 কোটি 100 কোটি হলে তো হয়ে যায় সাগরের উপর একটা বাড়ি। ও তো কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক, সে নিজেই জানেন। 1 শতকের দাম 1 কোটি টাকা। তো নেন এবার টাকা কম মানে টাকা কম ব্যাপারই নয়, এদেশের পানি খাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না, ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন। আবু সাইদ খুদরির জোরালো বক্তব্য মনে রাখবেন, এক সাই শস্য হতে হবে, জীবনে কোনোদিন মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না। চলেন দ্বিতীয় কাজ হলো গোসল। আলীকে বলা হলো গোসল, তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন, কুরবানির দিন, ফিতরার দিন, আরাফার দিন। গোসল। 3 নম্বর কাজ হলো খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে, আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজহাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা ইয়াযহাবিল মুসাল্লা তামারাতিন। ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল কয়েকটা খেজুর খেয়ে নিতেন। ইয়াকুল বিতরান বিজোড় খেজুর খেতেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা ইসাল্লিয়াল ফিতর। ঈদুল ফিতর পড়ার আগেই আল্লাহ রাসূল খেতেন। ওয়ালা ইয়াতাম ইলা ইসাল্লিয়া, আর কুরবানির সালাতের পরে খেতেন। তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন, ঈদুল আজহাতে পরে খেতেন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন তার কিছু জনগণকে নিয়ে। ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাআনকারা ইবতাল ইমামে, ইমাম দেরি করে সালাত আদায় করেছেন, এটাকে তিনি নাকচ করে দিলেন। এত দেরি করে সালাত আদায় করলেন কেন? হিনা তাসবিহ, সেটা হলো চাষতের সময়, 7টা 7:30টায় সালাত আদায় করেছে। তখন আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন, আপনার এটা ঠিক হয়নি। কাদ ফারাগানা হাজি সা, এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি, এখন আপনি সালাত শুরু করবেন মানে? তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে। বাংলাদেশে কালিকাপুরে, রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা, 8টা, 9টা। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো 8টায়, একটা হলো 9টায়, একটা হলো 10টা। ধর্ম পৈতৃক সম্পত্তি, যার যা মনে লাগে সে তা করবে। ঈদের সালাত হবে সূর্য ওঠার পরপরই, 6টা, 6:30টা, ঠেকে না হয় 7টা, এর পরে যেতে পারে না। প্রয়োজনে মাঠ বড় হবে, তবুও হচ্ছে না। প্রয়োজনে মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ বেদাতি, তারা রাসূলের সুন্নাত মানে না।